অ্যাড রান করে নিবে আমার কাছে। আচ্ছা, আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন তাই না? জি স্যার। 510 টাকা একটা পেজ সেট আপের কাজ পেয়েছেন, করে দিয়েছেন, টাকাও দিয়েছেন তাই না? এটা প্রথম ইনকাম আপনার? না স্যার, এর আগেও 2500 মতন করছিলাম, কিন্তু ওই যে এবার কোর্সে ভর্তি হওয়ার পর এটাই প্রথম ইনকাম। ও আচ্ছা আচ্ছা, এর আগে কেমন ইনকাম করেছেন, কত টাকা? 2500 মতন। আবার বলেন, একটু জোরে বলেন। কত স্যার টাকা ইনকাম? 2500 মতন। 2500 মতো এর আগে ইনকাম করেছেন, আর এখন 510 টাকা ইনকাম হয়েছে তাই না? এই কাজগুলো জি মোবাইল স্যার। দিয়ে করতে পেরেছেন? হ্যাঁ স্যার, মোবাইল দিয়েই করি। আমার স্যার ট্যাবলেট আছে, তো আমি ট্যাবলেট দিয়েই করি। এখনো মোবাইল আচ্ছা কেনা আচ্ছা, হয়নি। ভেরি গুড। আপনি কি পড়ালেখা করতেছেন এর পাশাপাশি? হ্যাঁ স্যার, আমি পড়ালেখা করতেছি। কিসে পড়েন বা কোন জায়গায় থেকে আছেন একটু বলেন। বর্তমানে রংপুরে আছি স্যার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি আমি, ফার্স্ট সেমিস্টার। আর থাকেন কোথায়, রংপুরে মানে ওই পাশে নিজের বাড়িতেই থাকেন তাই তো? না স্যার, মেসে থাকি এখন। আচ্ছা, মেসে থাকেন, তাই। গুড। তাহলে মোটামুটি আপনার কাজগুলো যে করেছেন, এই যে 2500 টাকার, এটার মূল কাজটা কি করেছেন? কিসের কাজ ছিল এটা স্যার দেখাবেন আমি তো একটু? এ, এ, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ওই যে ফেসবুক পেজের কাজ করছিলাম আচ্ছা, কয়েকটা। সবগুলোই ফেসবুক পেজের কাজ করেছেন তাই তো? হ্যাঁ স্যার, অ্যাড রানেরও করছিলাম। সময় লাগবে 1 ঘন্টা পরে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আচ্ছা, এখন হলো মোটামুটি ঠিক আছে আপনার স্যার। কনফিডেন্স তো যে ভবিষ্যতে আরো ভালো করবেন, ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ স্যার। এখন ভালো লাগতেছে তো নাকি? ইনশাল্লাহ স্যার, এইবার সফল হয়ে ছাড়বো ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অন্যরা কেমন আছেন বলেন। আপনারা কেমন লাগছে, আপনারা কাজ শিখতেছেন কেমন জি স্যার, লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালো আছে। আচ্ছা, জি আমরা যে আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ফেসবুক সরি গ্রাফিক ডিজাইন শিখতেছি, আর গ্রাফিক ডিজাইন আপনারা করতেছেন তাই তো? এখন এই গ্রাফিক ডিজাইনের আমরা প্রতিদিন আমরা যে ক্লাসগুলো হয়, মনে করেন আজকে যে ক্লাসটা হবে, আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র আপনাদের কাজগুলা দেখব। কারণ না হলে আপনারা ফাঁকি দিচ্ছেন, অনেকে কাজ করতেছেন না। ঠিক আছে, এতে আমাদের একটু মানে সময় লস হবে, কারণ আমরা একটু আপনাদেরকে বেশি ক্লাস নিতে হবে বা আপনাদের পিছনে একটু সময় ব্যয় করতে হবে। কিন্তু এটাতে আপনাদের জন্য লাভ, কারণ তখন আপনাদের মধ্যে একটা স্পিড থাকবে এবং কম্পিটিশন থাকবে। সবাই যখন দেখাবে, আপনারটাও দেখাবেন, তখন আমরা আপনার ভুলগুলা ধরে দিলে আপনি আর একটু কারেকশন করে কি করতে পারবেন, আরো ভালো ডিজাইন করতে পারবেন। কি ঠিক কি না বলেন? জি স্যার। জি স্যার, একজন ঠিক। একজন বলতেছে আর অন্যরা কি বলতেছেন বলেন, এটাতে ঠিক হবে না বলেন? যখন আপনাকে একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা আমি আবার দেখবো, চেক করব, তখন আপনার কাজের স্পিড আরো বাড়বে না? অবশ্যই আর স্যার। জি স্যার, আপনার অবশ্যই লাগবে। ভুলগুলি অবশ্যই তখন স্যার। ধরতে পারবেন, ভুলগুলি সংশোধন করতে পারবেন। অবশ্যই স্যার, জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, আমাদের নিজের দায়িত্বে যখন একটা মানে আপনি পড়ালেখা বা ছোটবেলায় করেন, তখন কি হয়, ফাঁকি দেওয়ার চেষ্টা হয়। আর যখন বলা হয় যে কালকে ক্লাসের মধ্যে এই জিনিসটা তুমি নিয়ে আসবা, না হলে কিন্তু বেতের বাড়ি খাবা, তখন কি হয়, ভয় হলে কি আমরা করি না? হ্যাঁ স্যার। জি স্যার। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এখন আপনাদেরকেও বেতের বাড়ি দিতে হবে, না হলে আপনারা করেন না দেখলাম। ঠিক আছে, এখন অনলাইনে তো বেতের বাড়ি দেওয়া যাবে না। ঠিক আছে, ওটা একটা সিস্টেম করতে হবে। আচ্ছা, এখন হলো আজকে যে কাজটা আমি দেখাবো, সেই কাজটা আগামী ক্লাসে সবাই রেডি করে আনবেন, আমরা দেখিয়ে দিব, ভুল হলে সংশোধন করে দিব। শুধু এটা না, গত ক্লাসে দেখিয়েছিলাম আমরা, সেটাও আপনারা একটা করে তৈরি করে, মানে সবাই সবাই যে স্ক্রিন শেয়ার করবেন তার দুইটা জিনিস আমরা চেক করে দিব। একটা হলো গত ক্লাস কি দেখিয়েছিলাম, কাভার ডিজাইন তাই তো? ফেসবুক না স্যার, গত ক্লাসে ছিল ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, জি স্যার। তাই না? জি ইয়েস স্যার, জি স্যার। স্যার। সবাই ভিজিটিং কার্ড তৈরি করে আনবেন। আর আজকের ক্লাসটা আমরা দেখাবো, সেটাও আপনারা তৈরি করবেন। তার মানে নেক্সট ক্লাস হবে, শুধু আপনাদের এগুলি আমাদেরকে দেখাবেন, যে দেখাবেন সে লাভবান হবেন, আর যে দেখাতে পারবেন না ভাই সে লস হবেন। তো সেজন্য সিরিয়ালে আমরা দেখব,
সবার ভুলগুলা ধরে দিব নেক্সট ক্লাসে। এরকম সপ্তাহে একদিন আমরা মোটামুটি আপাতত কিছুদিন আপনাদের গ্রাফিক ডিজাইন ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমরা এভাবে আপনাদেরকে দেখে দেখে ঠিক করে দিব। কারণ এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ, এগুলি কিছু কিছু জিনিস আছে যদি ভুলগুলো না ধরিয়ে দিই তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তাহলে আপনারা খুশি তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। সবাই খুশি? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, জি স্যার। স্যার। ধন্যবাদ। আচ্ছা স্যার। আজকে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব আমরা। আচ্ছা প্রথম হচ্ছে যে এই ক্লাসটা যে আমরা স্যার। করব, ঠিক আছে, এটা আপনাদের সবাই লাগবে। আচ্ছা সবাই তো বায়োডাটা বা রিজিউম সম্বন্ধে জানেন, জানেন না? হ্যাঁ আমরা জি বায়োডাটা স্যার। এবং রিজিউম আমরা এই দুইটা একবারে ইজিলি জানি। আচ্ছা প্রথম কথা হলো যে আমি একটু আগে মোবাইলে স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের জন্য মনে সুবিধা হবে। তারপর আমি ল্যাপটপ দিয়ে দেখাই, ঠিক আছে? আচ্ছা বায়োডাটা এবং রিজিউম আমরা বেশিরভাগই কি কোম্পানিতে জমা দিতে হয় না? হ্যাঁ স্যার, জি সিভি স্যার, জমা দিতে হয়। জি স্যার, দিতে হয়। মূল ক্লাস 15 তারিখ থেকে শুরু হবে, এখন দেওয়া হচ্ছে মূল ক্লাস 15 তারিখ থেকে। আচ্ছা তার মানে আমাদের যদি একটা কোম্পানি আপনাকে, আপনি যদি কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে যান বা কারোর সাথে যদি কথাও বলেন যে যে আমি আপনাকে এখানে জব করতে চাই বা আমি এই কাজটা করতে চাই, তাহলে কি আপনাদের রিজিউম বা বায়োডাটা লাগবে, লাগবে না? আচ্ছা তার আগে একটু জি বলি, স্যার, আমাদের লাগবে এখানে স্যার। নতুন যারা জয়েন করছেন আব্দুল আহ, মামুনুর আর হচ্ছে যে দুইজন মানে কোড নাম্বার নাই। তো যারা নতুন জয়েন করছেন কোড নাম্বার দেন নাই, তারপর দুলাল আহমেদ। দুলাল আহমেদ কি নতুন আপনি? দুলাল না আহমেদ স্যার, আপনার কোড নাম্বার কত? আমার ফোন নাম্বার হচ্ছে 7 একটা সেকেন্ড স্যার। মানে কোড নাম্বারটাই মনে থাকে না, এটা কোনো কথা? কোড নাম্বার কত? 7818। 78118। তাহলে আপনি কোড নাম্বার কেন দেন নাই নামের পাশে? মানে আপনি কোড নাম্বার দেওয়া শিখেন নাই এখন পর্যন্ত? জি স্যার। কোড নাম্বার কেন দেন নাই বলেন? আমি না বিবি, প্রথম কাজ হচ্ছে যে যখন সাপোর্টে আসবেন আগে কোড নাম্বার গুলো তাদেরকে বসাবেন, তাই না? আপনি তো এতক্ষণ ধরে কোড নাম্বার উনি দেয় নাই, দেখেনও নাই, কথাও বলেন নাই, আপনি বলেন না, আমি তো দেখতেছি। আচ্ছা আব্দুল মোমেন, আপনি কোড নাম্বার দেন নাই, কত কোড নাম্বার আপনার? আচ্ছা দুলাল মিয়া, আপনি কি দিছেন? আপনি কি আমার এই কোড নাম্বার কি দিলেন? 71? বুঝলাম না। দুলাল সাহেব আপনার কোড নাম্বার কত? দুলাল সাহেব জি স্যার। আপনার কোড নাম্বার কত? আপনি কি সেভেন এতবার এইট কোড, ওয়ান একবার ভুল দেন একবার শুদ্ধ দেন, বুঝলাম না। আচ্ছা আব্দুল মামুন না কি জানি নাম, আপনি কোড নাম্বার দেন, আপনি কি নতুন? আচ্ছা নতুন যারা আছেন দুইজন তিনজন কোড নাম্বার দেন নাই, তারা গ্রুপে একজন টিম লিডার আছে, তাকে মেসেজ দিয়ে কোড নাম্বার কিভাবে দিতে হয় জেনে নেবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যারা নতুন মনে হচ্ছে নামের পাশে কোড নাম্বার দিতে না হয়, কিভাবে দিতে হয় তারা জেনে নিন। শরীফুল তুমি একটু গ্রুপে মেসেজ দিও, কারা কোড নাম্বার দিতে পারে নাই তারা যেন তোমাকে মেসেজ দেয় বা ইয়াকে মেসেজ দেয়, আর যারা আছে, ঠিক আছে, গ্রুপে মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা তা আমরা ক্লাস শুরু করে দিই। কোড নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কোড নাম্বার হচ্ছে একটা রোল নাম্বার। এই রোল নাম্বারটা আপনাদের অবশ্যই মনে থাকতে হবে, জানতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন মোবাইল স্ক্রিন শেয়ার করি, তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা যে আজকে কাজটা শিখবো সেই কাজটা। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি প্রথমে। ওকে, আচ্ছা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা ক্যানভা নিয়ে তো আমরা দেখিয়েছিলাম, ক্যানভা আমাদের অ্যাপস আছে কোথায়? আমরা প্লে স্টোরে গেলে কি পাবো? প্লে স্টোর থেকে আমরা ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করবো, এটা প্রথমে আমরা দেখিয়েছি তাই না? ক্যানভা অ্যাপস, তাই না? ক্যানভা দিয়ে সার্চ দিলে আমরা, আচ্ছা ক্যানভা সুবিধা কি এই দেখেন, ক্যানভা, ক্যানভা আপনারা এই যে ক্যানভা অ্যাপস ওপেন করলাম আমি, ক্যানভা মধ্যে লাখ লাখ টেমপ্লেট আমাদের জন্য রেডি করে রেখেছে।
এবং আমি যদি এটাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেই, প্রো ভার্সনটা নেই, তাহলে আমি সব ফ্রিতে ব্যবহার করতে পারবো। এবং আমাদের আর এক্সট্রা করে গ্রাফিক ডিজাইন করার সময় নষ্ট করতে হবে না। আমরা এটার মধ্যে আমাদের জন্য ডিজাইন দিয়ে দিবে, আমরা সেটার উপরে ডিজাইন করব। আচ্ছা, এটা প্রো ভার্সন নিতে গেলে একবারে আপনাদের সহজ, 50 টাকা লাগে। আপনারা জানেন আমাদের স্টুডেন্টদেরকে শুধু এই সার্ভিসটা আমরা দেই, মিনিমাম 6 মাস ব্যবহার করতে পারবেন আপনারা। আপনাদের টিম লিডারকে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে আমরা এখন ক্যানভা কিভাবে ব্যবহার করব? আমরা জানি যে আমরা অ্যাপসে ঢুকলেই আমাদের কি ক্যানভা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি একটু মানে বড় স্ক্রিনের সাথে আমি একটু কম্পিউটারে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? বড় স্ক্রিনের সাথে আমি এখন আপনাদেরকে কম্পিউটারে দেখাবো, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি স্ক্রিন শেয়ার করি। আমরা প্রথমে যাব হচ্ছে ক্যানভাতে। হ্যাঁ, ক্যানভাতে আজকে যেটা দেখাবো সেটা মজার একটা জিনিস। সবাই এক মিনিট, সবাই একটু ধৈর্য ধরে শুধু দেখেন। আজকেরটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস, এবং এটা দিয়ে আপনি খুব মজা করতে পারবেন। মেসেজের একটা তারপর আমরা হচ্ছে ক্যানভা, আমরা এখানে যাব, ক্যানভাতে যাব প্রথমে। কেমন? সকালে দেখে দিব, সকালে দেখে জানাবো। প্রথম হচ্ছে আমরা কি করব, আমরা এই উপরের জায়গায় আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে রিজিউম অথবা বায়োডাটা আমরা সবাই নাম শুনেছি। আচ্ছা, এখন হলো আমরা যেটা তৈরি করব সেটা হলো নর্মাল কোনো রিজিউম বা বায়োডাটা না, সেটা হলো ডিজিটাল রিজিউম, মানে ডিজিটাল, এটাকে বলে ডিজিটাল, তাই না, লেটেস্ট। আমরা রিজিউম দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাদের এরকম অপশন আসবে, অনেকগুলো রিজিউম আসবে, ঠিক আছে? তো আমরা এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ নিব, এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এরকম একটা পেজ নিব। আচ্ছা, এখন আমরা উপরে সার্চ বাটনে, যেহেতু আমরা নিজেরা প্রথমে নিজেদের জন্য তৈরি করব, তাহলে আমরা কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার এটা দিয়ে সার্চ দিবেন, তাহলে কি আসবে? এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের বা ডিজিটাল মার্কেটার যেসব টেমপ্লেট, সেগুলো আপনার সামনে শো করবে, তাহলে আমাদের জন্য খুব সহজে আমরা এটা তৈরি করতে পারবো। আচ্ছা, আমি এখানে কিছু টেমপ্লেট আপনাদের জন্য আগেই দেখানোর জন্য একটু ডাউনলোড করে রেখেছি। দেখেন এখানে কি একজন গ্রাফিক ডিজাইনার, উনি অ্যাডেলিনি কি একটা নাম, যেটা হোক, নাম করতে কষ্ট হবে। তখন আমরা কি করবে, এইভাবে আমরা টেমপ্লেটটা পাবো খুব সহজে। হ্যাঁ, আমি অনেকগুলো টেমপ্লেট ডাউনলোড করে মানে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে উনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এখন আপনাদের যেটা চয়েস হবে আপনারা সেটা নিবেন, সমস্যা নাই, ঠিক আছে? এই যে দেখেন এই ডিজিটাল এখন এই যে টেমপ্লেটটা যদি তৈরি করতেন আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে, মানে আপনি যদি আপনার কম্পিউটার দিয়ে যদি বা ল্যাপটপ দিয়ে তৈরি করতেন, এই যে কালার কম্বিনেশন, লেখার এগুলি সব, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগতো। আর আমরা জাস্ট এই লেখার উপরে, এই ডিজাইনের উপরে আমরা শুধু আমাদের লেখা চেঞ্জ করব। মনে করো আমি এখানে লিখলাম আমার নাম, নাম শেষ। এখন আমি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ঠিক আছে, মানে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন বা ডিজিটাল মার্কেটার দিতে পারেন। যেটা দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না ডিজিটাল ডিজিটাল মার্কেটার। দেখেন এখন আমি কত সহজেই আমি শুধু টাইপ করলাম, এক্সপার্ট বানাতে দিচ্ছে। আচ্ছা, কত সহজে কি আমি প্রথম প্যারাটা লিখে দিলাম, আর এইখানে দেখেন এই যে ছবি, আমি চাচ্ছি এই ছবিটা তো আমার দরকার, তাই না, আমার ছবি লাগবে। আমার ছবি এখানে আরেকজনের ছবি দিলে তো লাভ নাই, আমি আমার ছবি নিয়ে আসি, ঠিক আছে? আমার ছবি মনে করেন এই ছবিটা আমি এখানে জাস্ট প্লেসমেন্ট করলাম ছবিটা,
কি একবারে বসে গেল। তারপরে এখান থেকে যদি ছবি আপনারা আর একটু মানে ডাইনে বামে নিতে চান, এই যে উপরে ক্রপ চিহ্ন আছে দেখেন, আপনি এই ছবির উপরে ক্লিক করবেন, করলে ক্রপ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে এই যে এর ভিতরে মানে আগে পরে নিতে পারবেন, ঠিক আছে, ক্রপ করে। ইচ্ছা করলে এখানে তো জাস্ট এই যে দেখেন, আমি ইচ্ছা করলে এই যে মুখের অংশ ছোট বড়, এদিকের অংশ এদিকে নিতে পারবো, এদিকের অংশ এদিকে নিতে পারবে। তারপরে আপনাদের যদি প্লেসমেন্টটা সমস্যা হয় তাহলে এভাবে ক্রপ করে এটা করতে পারবেন। তাহলে কি হলো, আমাদের প্রথম প্যারাটা আমরা শিখে ফেললাম একবারে খুব সহজে, পানির মতো সহজ। ঠিক আছে, তারপরেও যদি এখানে আপনি কালার চেঞ্জ করতে যান, এখানে ক্লিক করলে এই যে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, মনে করেন আমি যদি আর একটু কালার ডিপ করে দিই, ঠিক আছে, তাহলে করা যাবে। এই যে দেখেন, তা আমরা চাচ্ছি যে যে কালার আছে সেটা, বা আমরা যদি ডিপ একটু ডিপ করে দিতে পারি, ঠিক আছে, না আমরা যে কালার আছে সেটাই দিই। যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, বড় মাপের গ্রাফিক ডিজাইনার আমেরিকান যারা কাজ করে তারা তো আমেরিকাতে থাকে বা ইয়াতে থাকে, তারা করেছে, তাহলে ওই ডিজাইনটাই আমাদের থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে নিচে নামেন। এখানে তো দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা চেঞ্জ করে দিব, আমাদের জিমেল দিয়ে দিব, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব। তার মানে আমরা সেকেন্ড পার্টটা আমাদেরও খুব সহজে আমরা কমপ্লিট করলাম, আপনারা ইজিলি করতে পারবেন। আচ্ছা আসেন এবার এডুকেশন। এডুকেশন তো আপনারা আসলে আপনাদের নিজেদের যে এডুকেশন, আপনি যদি মনে করেন যে ব্যাচেলার ডিগ্রি পাস করেন, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে ইন্টার পাস করেন, যেটা করেন কেন, তারপরও যদি মাত্র পড়ালেখা আপনি কিছুই করেন নাই, কোনো সমস্যা নেই। এখানে দিবেন কি, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, আমাদের কোম্পানির নাম দিয়ে দিবেন মসাইডি বিডি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কোম্পানি কত সাল থেকে কত সাল আপনি কোর্স করেছেন, ঠিক আছে, সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন আপনি, সেটা দিয়ে এখানে দিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট যদি আপনার থাকে কোনো রকম, ইন্টার, গ্রাজুয়েশন, মাস্টার, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। স্কিলটা কি, ঠিক আছে, স্কিল হচ্ছে যে আপনার, আপনি যে কি, আপনি যে ফেসবুক মার্কেটিং পারেন, ডিজিটাল মার্কেটিং পারেন, এই যে গ্রাফিক ডিজাইন পারেন, ঠিক আছে, আরো যদি গান গাইতে পারেন, ফুটবল খেলতে পারেন, যেটাই পারেন সেটাই আপনার স্কিল। এখানে দিয়ে দিবেন। লোগো ডিজাইন করতে পারেন, মোট কথা আপনার ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড রান, ফেসবুক মার্কেটিং, যেটা আপনারা যারা এখনো শিখেন নাই কোনো সমস্যা নাই, আপনারা তো শিখবেন। আমাদের যে কোর্স মডিউল আছে দেখবেন যে ওখানে লেখা আছে, ওখান থেকে আপনি 4-5টা লিখে দিলেন, সমস্যা নেই। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন শিখতেছেন, গ্রাফিক ডিজাইন লিখে দিলেন। ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি কোন কোন ভাষা পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি, যেটা পারেন সেটা দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা আসেন এখানে অ্যাবাউট মি। এখন এই জায়গাতে কি লিখবেন, এই জায়গাতে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে যে কোনো একটা ডেসক্রিপশন আপনার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এক্সপিরিয়েন্স, এখানে আপনার ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং পারেন, তারপর এখানে দিতে পারেন ফেসবুক অ্যাড রান পারেন, এখানে দিতে পারেন কি ইউটিউব ভিডিও এসি দিতে পারেন। আপনারা 3-4টা দিলেন, তিনটাই দিবেন, সমস্যা নাই। আপাতত আপনাদের যে লেখাগুলি আছে, কি আপনারা যে কোর্স মডিউলটা আছে, বা এখানে গ্রাফিক ডিজাইন দিতে পারেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি পারেন, প্রথমে এখানে দিলে আপনারা গ্রাফিক ডিজাইন প্রথমে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন এখানে আপনারা গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন করতে পারেন, কভার ডিজাইন করতে পারেন, এগুলো একটা ডেসক্রিপশন আপনারা দিয়ে দিলেন। এরপরে ফেসবুক মার্কেটিং এ কি কি পারেন, ফেসবুক অ্যাড রান, বুস্ট, ঠিক আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং সেটা দিয়ে দিলেন। তারপর ইউটিউব ভিডিও এসইও, বা ইউটিউব মার্কেটিং এর মধ্যে ইউটিউব ভিডিও এসইও করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর থাম্বনেল তৈরি করে দিতে পারবেন, এইটা থাকবেন, তাহলে 3টা জিনিসই আপনার থাকলো। আচ্ছা এখন আসেন এই যে অ্যাবাউট মি, এখানে আমরা কি লিখবো। আচ্ছা আমি একটাতে দেখেন এখানে কিন্তু লেখা আছে কিছু, এই যে অ্যাবাউট মি, আই এম এ কি গ্রো মার্কেটার উইথ 4 ইয়ার্স অফ, আছে আমরা ওনাদেরটা নিব না, আমরা নিজেরা তৈরি করব। এই যে ওনারটাও লেখা আছে কিছু, আমরা তৈরি করতে কোথায় যাব, আপনারা খুব সহজে, আপনারা জানেন যে আমাদের, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আমাদের মস আইডি দিয়ে সার্চ দিবেন। মস আইডি দিয়ে, যে মস আইডি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পর এখানে ক্লাস নোট আছে দেখবেন। আপনার মোবাইলে যারা করেন তারা হচ্ছে যে থ্রি একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে ক্লাস নোট অপশন আসবে, ক্লাস নোটে ক্লিক করবেন, মানে আপনাদের ক্লাসের যত ইনফরমেশন আছে এখানে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে আসার পর এখানে একটা দেখবেন যে ক্লাস নোট অপশন আছে,
এই যে ক্লাস নোট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লাস নোটে ক্লিক করবেন। ক্লাস নোটে ক্লিক করে নিচে নামবেন। হ্যাঁ, একটু কষ্ট করে নিচে নামবেন। নিচে নামে 20 নম্বরে আসবেন। হ্যাঁ, 20 নম্বরে, হ্যাঁ 22 নম্বরে আসবেন। এই যে ফাইবার গিগ ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এরকম একটা আপনাদের অপশন আসবে। ঠিক আছে, এই জায়গায় আমরা যেহেতু ফাইবারে কাজ করব বা আমরা ফ্রিল্যান্সারে কাজ করব, আমরা মার্কেট প্লেসে কাজ করব, সেই জন্য আমরা কি করব, আমরা এই ধরনের একটা ডেসক্রিপশন আমাদের রিজিউমের মধ্যে থাকবে, যেটা আমাদের ফাইবারে বা মার্কেট প্লেসে আমাদের সেম জিনিস থাকবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো? প্রথম হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা টাইটেল কিভাবে দিব? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা কিন্তু ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখানে কি আছে দেখেন, পার্সোনাল স্কিল। পার্সোনাল স্কিলের মধ্যে আমরা কি কি জানি? আমাদের হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস। মনে করেন আপনারা যে শিখতেছেন কাজগুলো কি কি, পার্সোনাল স্কিলের মধ্যে মনে রাখবেন ফেসবুক অ্যাডস রান, সকালে মেসেজ দিবেন। আচ্ছা, তারপর ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, তারপর থাম্বনেল ডিজাইন। ঠিক আছে, এখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের ভিতরে তো আবার আমরা গ্রাফিক ডিজাইন ঢুকানো যাবে না। আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়েছি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে আমরা দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাডস বুস্ট, তারপর হচ্ছে যে তারপরে ইউটিউব ভিডিও এসইও, তারপর হচ্ছে যে ইমেজ এসইও, আরো অনেক কিছু যেটা যেটা আমরা পারি। ঠিক আছে, অর্গানিক ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আমরা আরো অনেক কিছু শিখবো, আপনারা শিখবেন। ঠিক আছে, ওইটা আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, এই জন্য আমরা গ্রাফিক ডিজাইনটা এখানে দিচ্ছি না। এটা আমরা আর আমি আর দিচ্ছি না, আপনাদের আরো যদি থাকে দিবেন। এখানে জেনারেট অপশনে ক্লিক করবেন। এই দেখেন নিচে কিন্তু আমাদের একটা জেনারেট হয়ে গেছে। আমি যদি এখানে কপি করি, কপি করার পর আমরা কোথায় যাব, আমাদের যেটা আমরা তৈরি করলাম সেখানে যাব। এই যে দেখেন, এখানে গিয়ে আমরা অ্যাবাউট মির মধ্যে আমাদের এখানে আমরা পেস্ট করে দিই। দেখেন পেস্ট, যদি বড় হয়ে গেছে অসুবিধা নাই, আমরা এখানে একটু নামাই দিব এক্সপিরিয়েন্সের এটা। ঠিক আছে, প্রয়োজন আমরা এখানে একটু সামান্য উঠে দিলাম, এটাকে একটু উঠে দিলাম, এটাকে সামান্য উঠে দিলাম, এই দেখছেন। আচ্ছা, এখন এই লেখাটা আমরা একটু আবার কি যাচাই করবো। আপনারা ডাইরেক্ট লেখা এনে দিবেন না, আপনারা আপনাদের গুগল ডকের মধ্যে লিখে একটা জায়গায় প্লেসমেন্ট করে সেখানে একটু পড়বেন, পড়ে যাচাই করে তারপর কারেকশন করে তারপর দিবেন। আমি আবারও বলতেছি, আপনারা একটা জায়গায় আগে কি করবেন, মনে করেন যে এই যে লেখা পেস্ট করলেন, মনে করেন পেস্ট করার পরে এই লেখাগুলো পড়বেন। পড়ে এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা বানান ভুল থাকে বা কিছু থাকে, এগুলো কারেকশন করে নিবেন। ঠিক আছে, বা আপনি যদি কিছু অ্যাড করতে চান করে দিবেন। এখানের মধ্যে আপনি কি করবেন, এক্সট্রা লিখে দিবেন যে আপনার ইমেজ এসইও পারবেন, তারপর হচ্ছে যে ফেসবুক কাভার ইমেজ তৈরি করে দিবেন, তারপর ইউটিউব থাম্বনেল তৈরি করে দিতে পারবেন। মানে এই যে থাম্বনেল ডিজাইন ডিজাইন এগুলো আরো কিছু অ্যাড করে দিলেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন, এর পাশাপাশি এক্সট্রা গ্রাফিক ডিজাইনও পারেন। ঠিক আছে, সেটা আপনি বাংলা লেখে ইংলিশ করে এখানে অ্যাড করে দিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা একটা ডেসক্রিপশনে কিভাবে তৈরি করব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসেন, আর কি আছে, এক্সপিরিয়েন্স তো দেখলেন। এরকম কিন্তু গ্রাফিক ডিজাইনেরও আপনারা এই যে ডেসক্রিপশনটা এখান থেকে কি ডিলিট করে আপনারা নতুন করে এই জায়গা থেকে কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। হ্যাঁ, তার মানে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম, আপনাদের জন্য আর কষ্ট হবে না। কিন্তু আপনারা দেখে ভালো করে কারেকশন করে নেবেন। আপনারা এখানে লগ ইন না করেও কিন্তু আমরা করতে পারছি, ফ্রিতে অনেকগুলো পাচ্ছি।
ঠিক আছে, তা আমরা যদি ফ্রিতে পাই তো সমস্যা কি, আমি তো আপনাদের লিঙ্ক দিলাম, আপনারা আপাতত ফ্রিতে ব্যবহার করেন, এরপরে আমাদের একটা যদি সমস্যা হয় আমরা আরেকটাতে ফ্রিতে পাবো, এভাবে কিন্তু পারবো। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা সবাই বলেন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি কি স্যার। কঠিন কিছু মনে হয়েছে আপনাদের কাছে? জি না স্যার। না স্যার, একবারে সহজ মনে হচ্ছে স্যার। সহজ মনে হচ্ছে। আচ্ছা, আর একটা মজার কাহিনী রয়ে গেছে। আসল কাহিনী হচ্ছে, এখন এই যে কাজটা আমি দেখালাম, এটা তো আমাদের জন্য করব, তাই না? আমরা সবাই জি স্যার। আমাদের নিজের পোর্টফোলিও বা আমাদের জি স্যার। নিজের রিজিউমের জন্য। আচ্ছা, এই কাজটা শিখে যদি আপনি ইনকামও করতে পারেন তাহলে কেমন হয় বলেন? ভালো হবে স্যার। তাহলে আরো তাহলে তো ভালো হয় অনেক না? যদি ভালো। আমরা এই কাজটা আমাদের জন্য করলাম ভালো কথা, আবার আমরা যদি মানুষকে করে দিয়ে ডলারও ইনকাম করতে পারি তাহলে কেমন হবে? অনেক ভালো ভালো হবে হবে স্যার। স্যার। জি স্যার, অনেক এই ভালো হবে। সবার মধ্যে স্যার, খুশির ভালোই বন্যা হবে। বয়ে দিচ্ছে, বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, তাই না? জি ভেরি স্যার, গুড। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখাবো এখন যে আসলে এই কাজটা করেও আপনি ইনকাম করতে পারবেন, মাসে 200-300 ডলার ইনকাম করতে পারবেন মাসে। বুঝতে পারছেন? মানে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি, একটু দেখেন। প্রথমে আমরা শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে যে আসলে ইনকাম আমরা তো আমাদের জন্য করব, কিন্তু আমরা মানুষের জন্য করে কোথায় কাজ পাবো, মানুষের জন্য করলে আমরা কাজ পাবো কোথায় বা কিভাবে করব, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি সোজা যাচ্ছি আমাদের, আমরা যে মার্কেট প্লেস আছে আমরা সেখানে যাব। ফাইবার নামের একটা মার্কেট প্লেস আছে, সেখানে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু দেখি যে আসলে এই কাজটা কি পাওয়া যায় কিনা, আমি রিজিউম দিয়া সার্চ দিচ্ছি। দেখেন, এই যে রিজিউম রাইটিং, হ্যাঁ, অপশন আছে অনেকগুলা, রিজিউম ডিজাইন, রিজিউম রাইটিং, অনেক রকম কিওয়ার্ড আছে এখানে। আমি রিজিউম রাইটিং দিয়ে সার্চ দেওয়ার পর আপনারা খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে যিনি কাজটা করেছে ছবি সহ আছে, উনি 1000+, উনি কাজ মানে রিভিউ পেয়েছে, কমপক্ষে 4-5 হাজার কাজ করেছে, উনি টপ রেটেড সেলার হয়েছে। এর পরের জন্য কিন্তু দেখেন $80 করে নিচ্ছে, উনি 1000+ কাজ করেছে। ঠিক আছে, এই যে সবাই কিন্তু 400, 500, 1000+ কাজ করেছে। তা আমি প্রথম জনকে ক্লিক করি, একটু ভালো করে মাইক্রোফোন বন্ধ করে রাখেন, সবাই মনোযোগ সহকারে আমাকে আমার ক্লাস দেখেন, আমার ক্লাস শুনেন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। দেখেন, উনি কিন্তু 1876টা ওনার রিভিউ আছে। আচ্ছা, উনি কত ডলার নিচ্ছে? $55। একটা কাজে $55, বেসিক, স্ট্যান্ডার্ডে 55, প্রিমিয়াম 55, তার মানে ওনার এভারেজে ওনার $55 ওনার কাজ। এখন উনি 14 দিনে ডেলিভারি দিবে, যদিও 2 ঘন্টা 1 ঘন্টা কাজটা করা যায়, কিন্তু ওনার এত ব্যস্ত মানুষ, উনি 14 দিনের আগে ডেলিভারি দিতে পারতেছেন, এই জন্য আগে দিবে, কিন্তু 14 দিন পর্যন্ত উনি টাইম নিচ্ছে। আচ্ছা, এখন উনি যে কাজগুলা করতেছে দেখেন, আমরা যদি ওনার এই যে কাজের স্যাম্পল গুলা দেখি, ঠিক আছে, উনি যে কাজগুলা করতেছে, এই যে দেখেন, এই যে এই কাজগুলো একটু আগে যে আমি ডিজাইন দেখালাম, সেম ডিজাইন কি দেখেছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, আমি আরো দেখাই একটু ওনাকে। এই যে দেখেন, লেখাগুলো একবারে সিম্পল। জাস্ট ক্লায়েন্ট থেকে আমরা আপনারা লেখা নিবেন, ক্লায়েন্টের ইনফরমেশন নিবেন, ক্লায়েন্টের ইনফরমেশন নিবেন, নিয়ে ক্লায়েন্টের এই জিনিসগুলো আপনারা তৈরি করে দিবেন। আচ্ছা, আমি একটা দেখালাম, আরো দেখাই আমরা একটু, আরো একটু যদি যাই, আরো একটু গাটি, দেখেন সবাই কিন্তু এই যে দেখেন 252টা। এখন উনি একটা কাজ করে, আমি যদি আর একটু নর্মাল একজনের কাছে যাই, মনে করেন যে যিনি নর্মাল কাজ করেছে, এই যে দেখেন উনি কিন্তু কত 1000, মানে $100 করে নিচ্ছে। দেখেন উনি কি করতেছে, আপনারা একটুখানি যদি দেখেন যে আসলে কি করে, দেখেন, আই উইল রাইট ইউ সিভি, রিজিউম, কভার লেটার এন্ড অপটিমাইজ লিঙ্কডইন। আমি এক্সট্রা হচ্ছে লিঙ্কডইনে অপটিমাইজ করে দিবেন, লিঙ্কডইন অনুযায়ী উনি তৈরি করে দিবেন। আচ্ছা, দেখেন উনি $100 নিচ্ছে কি পার কাজে, 2054টা ওনার কি রিভিউ আছে। তার মানে আমি যদি $100 করে ধরি, 2054টা কাজ মানে রিভিউ আছে, তার মানে উনি কাজ করছে আরো ডবল, 4000 কাজ মনে করেন। না, ও 5100 অর্ডার কমপ্লিট। দেখেন এখানে কিন্তু লেখা আছে, আছে না? সবাই কি দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। 5000 কত? 100। 5100, তাহলে 100 পূরণ 5100 দিয়ে পূরণ করেন, 5000 পূরণ 100 কত হয়?
5,000 হলে 10 হলে 50,000 নাকি? 100 হলে 5 জি। লাখ হয় না? 5 লাখ স্যার। তাহলে $5 লাখ ইনকাম করছে উনি মাত্র একটা কাজ করে, পঞ্চাশ নাকি? হাজার $5 লাখ। আপনারা কি বুঝতে জি। পেরেছেন? জি স্যার। বাংলাদেশি টাকা কত? অনেক স্যার। কত? আর 5 কোটির উপরে স্যার। তাহলে একটা কাজ করে উনি 5 কোটি টাকা ইনকাম করেছে। আমাদের 5 এত টাকা কোটি দরকার টাকা আছে? না স্যার, আমাদের কম হলে হবে না? তাহলে আমরা কি পারবো না? পারবো স্যার। আমরা ভাই প্রতি চলে মাসে না। আমাদের 10,000 টাকা 20,000 টাকা ইনকাম হলে চলবে নাকি? আপাতত, জি স্যার। তাই না? তাহলে আমাদের বছরে আমাদের কত, প্রায় 1-1.5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমরা সারা জীবনে ইনকাম করলে তো 5 কোটি টাকা আমাদের হবে না এই একটা কাজ করে। তার মানে আপনারা কি জি স্যার। দেখতে পেয়েছেন যে একটা কাজ করেও কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর এই কাজটা কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, বলেন? না স্যার। আচ্ছা। না স্যার, কঠিন দেখেন, না, সহজে মনে হইতেছে স্যার। এখন দেখেন এই যে কাজগুলো তৈরি করছে ওনারা, আমি আরেকটু আপনাদেরকে দেখাবো ফাইবারে গিয়ে যে কিভাবে আপনারা মনে করেন একটা ডাক্তারের জন্য সিভি কিভাবে করবেন। এই যে দেখেন সিভি গুলো দেওয়া আছে, দেখেন সিম্পল একবারই, এখানে একজনের দেওয়া আছে দেখেন। ঠিক আছে, এগুলো হচ্ছে যারা করে তাদের গুলা, এই যে দেখেন, মানে কঠিন কোনো কিছুই না একবারে। আর কঠিন হতো আপনি যদি আমরা যদি ক্যানভাতে না পেতাম, তাহলে আমাদের জন্য কঠিন হতো না, বলেন? হ্যাঁ স্যার। মানে এই যে টেমপ্লেটটা জি যদি আমরা স্যার, অনেক রেডি কঠিন করতে হতো। হতো তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন হতো, হতো কিনা? জি স্যার, কঠিন তো। আমরা কিন্তু স্যার, মোবাইল দিয়ে পারবো এত টেমপ্লেট, এত সুন্দর টেমপ্লেট তৈরি করতে, বলেন? সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদের জন্য না রেডিমেড স্যার, টেমপ্লেট দেওয়ার কারণে কি হচ্ছে, সম্ভব আমাদের হয়ে যাচ্ছে। সম্ভব হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখন, আমি এই যে দেখেন উনি করছে অনেকগুলা। আহ, আচ্ছা, আমি এখন ক্যানভাতে যে আরেকটু আপনাদেরকে দেখাই যে আমরা তো দেখলাম কি, আমরা নিজেরা ডিজিটাল মার্কেটিং এ দেখলাম, কিন্তু আমরা চাচ্ছি যে, আমি চাচ্ছি একটা ডাক্তারের, কেমন একটা ডাক্তার আপনাকে কাজ দিয়েছে, ঠিক আছে, যে ভাই আমাকে একটা তুমি কি রিজিউম তৈরি করে দাও, ভাই আমার সময় নাই বা আমি এত ডিজাইন ডিজাইন পারি না। ঠিক আছে, তো এখন আপনি ডাক্তারের জন্য করলে কিভাবে করবেন? আচ্ছা, এই যে দেখেন আমরা ডিজাইনিং যাই, যদি একটা লিখি ডাক্তার বা ডেন্টাল ডাক্তার, ডেন্টাল ডক্টর লিখিয়ে এই যে ডেন্টাল ডাক্তারের সিভি পেয়ে গেলাম। আমি একজন ডেন্টিস্টের কি করলাম, নিলাম। এই যে দেখেন, তার মানে কি, এখন এই যে টেমপ্লেটটা, এখানে ছবিটা আমি ডাক্তারের অ্যাড করে দিলাম, ডাক্তারের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে অ্যাড করে দিলাম। তাহলে আমার জন্য কি কঠিন না সহজ মনে হচ্ছে, বলেন? সহজ। সহজ স্যার। সহজ। তাই না? এই যে আরো কত টেমপ্লেট আছে দেখেন, এই একটা আছে, এই যে একটা মানে 2 পেজের আছে, দেখেন এখানে কিন্তু 2 পেজ। তার মানে 2 পেজের যাদের লেখা বেশি থাকবে তাদের ক্ষেত্রে এরকম এই যে 2 পেজের আপনারা করবেন। ঠিক আছে, এই যে দেখেন 2 পেজের, ঠিক আছে, এই দেখেন 2 পেজের। ঠিক আছে, অনেকের আছে লেখা পেজই, বা অনেকের আবার আপনি কথা বললেন ক্লায়েন্টের যে আপনি কয়টা পেজে তৈরি করে দিবেন। ঠিক আছে, উনি যদি বলে যে 2 পেজে দিবেন, 2 পেজে এভাবে করে দিবেন। তার মানে আমরা যদি এই কাজটা শিখতে পারি, বলেন তো, আমরা ইচ্ছা করলে যদি ফাইবার বা যে কোনো আমরা ক্লায়েন্টের কাজ করে মাসে 10-15 হাজার টাকা ইনকাম করা কঠিন হবে? না স্যার। না স্যার। আর এই না কাজটা সম্পূর্ণ স্যার। আমরা মোবাইল দিয়ে করতে পারবো, বলেন? ইনশাল্লাহ স্যার পারবো। পারবো স্যার। এই যে দেখেন একজন জি স্যার। $270 নিচ্ছে একটা কাজ, আমার তো পাগল হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, তাও উনি 4,200 কাজ করছে, চিন্তা করছেন? ওরা $270, বুঝেন মানে একটা কাজ করতে উনি কত দিচ্ছে, মানে 30,000 টাকা নাকি? 30,000 স্যার। হ্যাঁ, ছত্রিশ জি হাজার স্যার। জি স্যার। $300 হইলো। তার মানে 30,000 টাকা নিচ্ছে একটা কাজে, আর আমরা চিন্তা করি পুরো মাসে 30,000 টাকা স্যালারি নিবো নাকি? স্যার এটা তো বেসিকই আছে, প্রিমিয়ামে দেন দেখি ও, কত। প্রিমিয়ামে যাইতে হবে। আচ্ছা দেখি তো প্রিমিয়ামে কি দিচ্ছে, 320 স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে $395। বুঝছেন ওয়াল্লাহ। এবার? 395। ওয়াল্লাহ। তাহলে হ্যাঁ, 40-45 হাজারের মতন স্যার। 45,000 টাকা। বুঝছেন এবার? এখন উনি তো এক টাকা। আমেরিকান নাগরিক, জি এজন্য স্যার। রেট একটু বেশি দিয়ে মানে নিতে এসছে, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেট।
আমি এখন ক্লাসে আছি, আমি জয়েন করি দুপুরাতে। বুঝতে পারছেন? এখন বলেন, আমি কি আপনাদেরকে জি ম্যাম। অবাস্তব কোনো স্বপ্ন দেখাচ্ছি? না স্যার, না একবারে স্যার। রিয়াল স্যার। এ পর্যন্ত যা দেখালাম, এখন আপনারা মনে করেন যে আমি কি নিজে বানাই দেখালাম, বা আমি কোন রকম মানে এমন আছে যে আমি তৈরি করে নিছি আপনাদেরকে অবাস্তব কিছু দেখাচ্ছি বা কঠিন কিছু দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনি আসলে চাঁদের দেশে যাইতে পারবেন না, শুধু শুধু দেখাই, এরকম কিছু? না না স্যার। স্যার, এরকম কিছু না স্যার, প্রথম বাস্তবতা। দেখাইছি কিন্তু আপনাদেরকে শিখাইছি যে কিভাবে করবেন, ঠিক ঠিক কিনা? স্যার, এখন আমি যে দেখাইছি, প্রথম যে দেখালাম, এটা কি কঠিন মনে হচ্ছে আপনাদেরকে, নাকি সহজে পারবেন, কি মনে হচ্ছে? না না স্যার, খুবই স্যার, সহজ মনে সহজেই হচ্ছে। পারবো। সহজে পারবেন, না তাহলে না সবাই কি প্র্যাকটিস করবেন কিনা এখন থেকে? হ্যাঁ জি স্যার, স্যার। করবো জি ইনশাল্লাহ। স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করে অবশ্যই আপনারা স্যার, নেক্সট করবো ক্লাসে ইনশাল্লাহ। দেখাবেন কিনা? প্রথমে নিজের নিজের জন্য করবেন সুন্দরভাবে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। তার মানে কি, আমরা যদি যে কোনো একটা কাজও আমরা ভালো শিখতে পারি, ভালো করতে পারি, সেই কাজ ইনশাল্লাহ করে মাসে আমরা পারবো। 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবো, তাই না? বলেন। ইনশাল্লাহ স্যার। জি স্যার। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস কেমন লেগেছে বলেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ লাগলো স্যার, স্যার। অনেক ভালো লাগছে। আচ্ছা, আমার ক্লাস কেন ভালো লাগে জানেন? আমি তো আপনাদেরকে না আবার ওই স্যার। মাল্টু মাল্টু কামানো শিখাই দিই, ও, হ্যাঁ স্যার। ঠিক না বলেন? জি স্যার, জি কাজের স্যার। পাশাপাশি আবার জি স্যার। মাল্টু কিভাবে আসবে সেটাও শিখাই দিই, এই জন্য কি ভালো লাগে না বলেন? স্পিরিট লাগে না? জি স্যার। জি স্যার। জি জি স্যার, স্যার। ভালো লাগে অনেক। শুধু খালি কাজে শিখালাম, কিন্তু মাল্টু আসবে কোত্থেকে সেটা যদি আমরা না জানি, তাহলে কি ভালো করে শিখার ইচ্ছা থাকবে বলেন? না স্যার। জি না স্যার। না না স্যার। স্যার। এখন আজকে রাতে খালি স্বপ্ন দেখবেন না, তারা দেখবেন না চোখে, যে খালা ডলার আর ডলার, নাকি? এজন্য প্র্যাকটিস স্যার, করা আজকে রাত শুরু থেকে করে দেন, হ্যাঁ? প্র্যাকটিস করা শুরু রাতে করে দিন সবাই স্যার। প্র্যাকটিস করেন ভাই। আপনি, আচ্ছা আমি বলি, আপনার যদি আমেরিকান ডলারের কথা বাদে দিলাম, আপনার সুন্দর একটা সিভি তৈরি করে আপনি আপনার বন্ধুরে দেখান, আপনার ভাইকে দেখান, মামাকে দেখান, চাচাকে দেখান, আশেপাশে যারা আছে চাকরি করে তাদেরকে দেখান, যে ভাই তুমি তো সিভি পারো না, তোমার সিভিটা তো আগের দিনের, এই যে বাঙালি সিভি, এই জন্য তোমার চাকরি হয় না। তোমাকে আমি স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে দিব, দেখো তুমি তোমার ডাটা গুলা দাও, দেখবে যে তোমার সিভিটা, তুমি কি অ্যাপ্লাই করো, দেখবে যে 10 জায়গায় করলে এক জায়গায় তোমার চাকরি হবে। এখন আপনি যদি আপনার সিভিটা এরকম দেখান, মানুষকে দিবে না আপনাকে কেউ কাজ, দুই একজন বাংলাদেশ থেকে হ্যাঁ স্যার। জি স্যার। দিবে স্যার অবশ্যই। পরিচিত মানুষটা তো দিবে নাকি? দেখে তো পছন্দ করলে আপনাকে বলবে না তুমি আমারটা করে দাও, বলবে না? জি অবশ্যই স্যার। বলবো জি স্যার। স্যার, বলবেন। যদি করে দেন তখন আপনি 500, 100, 200, আমার কথা হলো 300, যেটাই পান পাবেন তো নাকি? স্যার খুব, হ্যাঁ স্যার, প্রথম অবস্থায় অবশ্যই স্যার। খুশি পাবো স্যার। দিবে, ওটাই করে কিছু। প্রথম অবস্থায় এইভাবে করে দেন, আপনি খোঁজ নেন ডেস্টিনি যে কাজ করতো আগে, ডেস্টিনি দেখবেন যে বড় বড় প্রফেসররাও কাজ করতো, কি করতো, ডায়েরি একটা নিত, যে ওর বন্ধু কয়জন লিখতো, বন্ধুর বন্ধু কয়জন হুম। লিখতো, আত্মীয় স্বজন কয়জন লিখতো, লিস্ট করতো কারে কারে ডেস্টিনিতে এন্ট্রি করাইতে পারি, দেখ সিস্টেম, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এখন আপনারা একটা লিস্ট করবেন যে কারা আপনাদের শিক্ষিত আছে, আশেপাশে চাকরি খুব পায় না, ঘুরে, বা চাকরি করে কিন্তু ভালো পজিশনে নাই, যেটাই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাকে আপনারা তার থেকে ডাটা নিয়ে তাকে একবার সুন্দর ছবি টবি দিয়ে তৈরি করে দেন, দিয়ে বলেন যে দেখেন আপনার এখন এটা আপনি সব জায়গায় দিবেন, দেখবেন আপনাকে চাইনিজ খাওয়ায় কিনা দেখেন, কি ঠিক না বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আর উনি তো বুঝতেই পারবেন আপনার মোবাইল দিয়ে করছেন, ভাববে আপনি তো গ্রাফিক ডিজাইন শিখছেন 1 বছর যাবত, তা না হলে কি এত সুন্দর পারবেন? জি না স্যার। আর ক্যানভা তো যারা প্রিমিয়াম নিবেন তারা তো সবগুলোই পাচ্ছে, আর ক্যানভা নর্মাল প্রিমিয়াম ছাড়া তো সব পাবে না, পাবে না। তাহলে আপনাদের জন্য প্রিমিয়ামটা নিলে আপনারা সব সুবিধা পাবেন। তাহলে কি আজকে থেকে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করার জন্য কি উঠে পড়ে লেগে যান, হ্যাঁ? তাহলে সবাই, আশা করি জি জি সবাই স্যার। জি পারবেন, স্যার। কারো হাত তোলার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আমি যেভাবে সহজভাবে দেখিয়েছি আমার মনে হয় না কেউ না পারবেন কিনা, বা কারো কাছে কঠিন লাগছে আমার মনে হয় না। সবার কাছে সহজ মনে হয়েছে তো নাকি? ইনশাল্লাহ। জি স্যার। জি স্যার, একবারে সহজ মনে হচ্ছে স্যার। সবাই কালকের মধ্যে তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে ফোর্স দিয়ে ফাটাই ফেলবেন, এবং হ্যাশট্যাগ দিবেন, জি হ্যাঁ স্যার। হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম দিবেন, মোসাইডিবিডি দিবেন, এরপরে পরশুদিন আমরা দেখবো, ঠিক আছে? আপনাদের আইডিতে দিয়ে শেয়ার করবেন, আপনাদের ফেসবুক আইডিতে দিয়ে শেয়ার করে পাগল করে দিবেন মানুষকে,
মানুষ কব কি রে, কি হলো এটা, ওর বাবা এই এত সুন্দর মানুষটা কেটে এত সুন্দর সিভি তৈরি করছে। তখন আপনার সম্বন্ধে মানুষ কি ভালো একটা ধারণা নিবে। আচ্ছা, একজন হাত তুলছেন, বলেন। কুমারেশ রয়। ভাই আনমিউট করেন ভাইজান। কুমারেশ রয়, আনমিউট করেন। আপনাকে আনমিউট, আপনার মোবাইলে আনমিউট করার অপশন আছে, একটু আনমিউট করে কথা বলতে হবে। আপনি তো মানে অন্ধকারের ভিতর লাইট জ্বালায় আমাদেরকে দেখতেছেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি আমাদেরকে টর্চ লাইট দিয়ে দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা। কথা বললে আপনি মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি মনে হয় নতুন, আপনি কোড নাম্বার কিন্তু দেননি। যারা নতুন একটু, টিম লিডার যারা আছেন। আচ্ছা, আরেকজন হচ্ছে আরিফ হোসেন, বলেন। আরিফ হোসেন বলেন, হাত তুলছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমার হ্যাঁ যেহেতু বলুন। এটা ক্লাস রিলেটেড না, তারপর আমি বলতে হচ্ছে স্যার। স্যার আমার স্যার অ্যাড অ্যাকাউন্টটা স্যার আজকে মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন স্যার এটা কি করবো স্যার? অ্যাড অ্যাকাউন্টটা বুঝি নাই। অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে ও আমাকে টোটালি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারে আপনি তো জানেন সাপোর্ট কোথায় দিতে হয়। আপনি কি অ্যাড ম্যানেজার নিয়েছিলেন? না না, অ্যাডভার্টাইজার আমার একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি করছিলাম, বাট আমি ওই যে আমার এই ডুয়াল কারেন্সি কার্ড আমি করি না, আমি দেশে যাই, আমি তো বর্তমানে অ্যাড দেশের অ্যাকাউন্ট বাইরে আছি। সাসপেন্ড করেছে, আপনি তো ওখানে বলছি আমি লেখা দেশের আছে বাইরে আছি। রিভিউ করার অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি রিভিউ করবেন আর কি। না, হ্যাঁ, ক্লিক করে। আমি রিভিউ করে আমি আমার পাসপোর্টের ছবি দিয়েছিলাম, তারপরে এটা দেয় নাই। আর না দিলে তো সেটা আমরা কিছু করতে পারি না, তো ফেসবুকের কাছে আপনি, ফেসবুকের কাছে সবকিছু, জি, আমাদের এখন কাছে এটা কিছু নাই। করণীয় কি, করণীয় কিছু আছে করণীয় কি আপনি আপনার নতুন কোনো আরেকটা অ্যাড আইডিয়া? অ্যাকাউন্ট তৈরি করবেন। জি জি জি, ঠিক আছে। ঠিক আছে, এছাড়া কোনো, কারণ ওটা তো ওদের হাতে, তাই না? আপনারা যদি কিছু না দেন, আমাদের তো, ওরা তো ঘুষ জি খায় না। আমরা যদি আমাদের কথা যদি শুনতো ঘুষ খাইতো, তাহলে আমরা বলে দিতাম।